আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আমি আজ আপনাদের সাথে একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি কিভাবে নাস্তাটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হলো ডিম পরোটার নাস্তা। চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি চুলায় একটা পাতিলে একটু পানি বসিয়ে দিয়েছি। তো পানিটার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। 5 মিনিট জাল করার পর এটা বলক উঠে এসেছে। এবার এটা আমি নামিয়ে নেব। তো একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি 1 কেজি পরিমাণে আটা নিয়ে নেব। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আমার ফ্যামিলিতে একটু মানুষের সংখ্যা বেশি, তাই আমার রুটিটাও বেশি বানাতে হয়। তো আমি এখানে সেই গরম পানিটা অ্যাড করে দিচ্ছি। গরম পানিটা দিলে রুটিটা একটু সফট হয় খেতে। তো আমি একটা খুন্তি দ্বারা এটা নাড়িয়ে দিচ্ছিলাম, কিন্তু সেটা হচ্ছিল না, কারণ পাত্রটা আমার একটু ছোটো হয়ে গিয়েছিল। এবার আমি এটা হাতের দ্বারায় অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটা একটা সাইডে রেখে দেব। তো এবার আমি এখানে একটা বাটিতে পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর সামান্য 2টা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি। দিয়ে দেব আমি এখানে সামান্য পরিমাণে লবণ। এবার আমি এই 3 উপকরণকে একসাথে ম্যারিনেট করে নেব। এটা এভাবে ম্যারিনেট করে নিলে একটু কমে আসে। তো দেখতেই পাচ্ছেন, আমি এখানে একটা ডিম ভেঙে দিয়েছি, আরেকটা ডিম আবারও ভেঙে দিয়েছি। তো 2টা ডিম আমি এবার এখানে ফাটিয়ে নেব। একটা চামচের দ্বারা আমি এটা ভালোভাবে পেটিয়ে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল এখানে 2টা ডিম কম হয়ে যাবে, তাই আমি এখানে আরেকটা ডিম দিয়ে দিয়েছি। এই ডিমটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার এটা মেশানো প্রায় হয়ে গেছে। এবার আমি একটা এখানে নিয়ে নেব বেলান আর পিঁড়ি। এবার সম্পূর্ণ ডোটা আমি একসাথে বেলান আর পিঁড়িতে মিশিয়ে নেব। তারপর ছোটো ছোটো করে লেচি কেটে নেব, স্বাভাবিক সাইজে আর কি। তো আমি এখানে সবগুলো লেচি কেটে নিয়েছি। এক সাইডে রেখে দেব। রেখে এবার একটা রুটি বানিয়ে নেব। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটাকে সকলেই ফুল ওয়াচ করে দেখে নেবেন। আমি কিন্তু যাদের ভিডিওই দেখি সকলের ভিডিওই কিন্তু ফুল ওয়াচ করে দেখে দিই। আমরা যদি একজন আরেকজনের ভিডিওকে ফুল ওয়াচ করে না দেখি, তাহলে কেউ কোনো সময় এগিয়ে যেতে পারবো না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিটা বেলা হয়ে গেছে। তো দেখতেই পেলেন, আমি সবগুলো রুটি এভাবেই বানিয়ে নেব। তো চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়ার মধ্যে আমি রুটিটা দিয়ে দিয়েছি।
রুটিটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তারপর যখন এটা ফুলে উঠবে তখন আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। এবার এই তেলটার মধ্যে রুটিটাকে আরও ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে উলট পালট করে রুটিটাকে কেমন করে ভেজে নিয়েছি। আমার সম্পূর্ণ রুটিটা হয়ে গেছে। এবার আমি এখানে ডিমটা যে ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে এবার আস্তে আস্তে করে এখানে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি ডিমটা দিয়ে এবার উল্টিয়ে দিয়েছি। আবার আমি অপর সাইডেও এভাবেই ডিমটা দিয়ে দেব। এবার আমি এই সাইডটাকেও ভালোভাবে উল্টিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার ডিম পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো একইভাবে আমি আরেকটা রুটি দিয়ে দিয়েছি। সেম এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। তো আপনাদের কাছে ভিডিওটা আমার কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ওই যে একটা কথা বললাম না যে সকলের ভিডিওকে ফুল ওয়াচ করে দেখে নেবেন, আমি কিন্তু সকলের ভিডিওই ফুল ওয়াচ করে দেখে নিই। আমার ডিম পরোটার রেসিপিটা কেমন হয়েছে সকলেই আমাকে কমেন্টস করে বলবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।